আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ দেখতেছি রাখছে। আপনি এই যে ঘাস চাষ করছেন, এটা তো বিদেশি ঘাস, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কি আপনার এটার গরু গরু আছে? গরু আছে। এটার বিষয় হলো কি, হুম, আসলে আমাদের দেশে তো মানুষ হুম, দেশে বর্তমান গরুর সংকট কম। হ্যাঁ, হ্যাঁ, হুম। আবার আবাদি জমি লাগে, হ্যাঁ, ফসলের জমি লাগে। এখন গরু পালতে হলে তো আসলে ঘাসের প্রয়োজন আছে। হ্যাঁ, আবার সেই সাথে দেখা যাচ্ছে যে ফলেরও প্রয়োজন আছে। জি, জি, হ্যাঁ। এইজন্য গাছ লাগাই দিয়ে মাঝখান দিয়ে আম গাছ লাগাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে আম গাছ হুম। দেখা যাচ্ছে। হ্যাঁ। দেখেন দর্শক বিন্দু, আম গাছ আছে, পাশাপাশি এই যে গরুর খাবারের জন্য আর কি এই গাছটা লাগাইছে। এদিক বাগানও হয়ে যাচ্ছে, আমি মনে করি গরুর খাবারও হয়ে যাচ্ছে। দেশে এরকম ধরনের মানুষের যেমন খাবার দরকার, গরুরও তো দরকার আছে, কারণ হ্যাঁ, গরু লালন পালন করলে। তো এখন মনে করি এই যে সিস্টেমটা দেখতেছেন না, হুম, না, দারুণ হ্যাঁ, সিস্টেমটা এই করছে। সিস্টেমটা বাংলাদেশের কৃষকরা, বাংলাদেশের সাধারণত জনগণ যারা আছে, যাদের হ্যাঁ, এরকম আবাদি জমি আছে হ্যাঁ, আর চাষবাস করতে পারে না, আহ, হুম, হ্যাঁ, তারা এরকম ঘাস লাগায় জি, জি, মাঝে ফলের গাছ, আমের গাছ, হ্যাঁ, লিচুর গাছ, হ্যাঁ, 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 এগুলো লাগায় দিলি পারে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। ভালো হুম, হবে। পরিবেশ বাঁচবে। হ্যাঁ, জি, গাছ জি, লাগালি জি, 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 এদিক থেকে আপনার মনে করেন যে ঘাসের জন্য গরু খা- বাঁচবে। গরু হুম, বাঁচবে। মানুষও হ্যাঁ, ফল পাইলো, গরু গরুও খাবার পাইলো। ভালো খাবার পাইলো। হ্যাঁ, বুঝছেন? জি, 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 আমি এই জন্য এই যে এই বিষয়টা আমার ভালো লাগে, এই জন্যই আমার শুধু এখানে না, আর ওই যে ওই পাশেও করা আছে। ওই হুম, পাশেও আছে, ওই যে ওই ওই সাইড যে ওই দিয়েও ঘাসেরই সাইডেও করা আছে। আছে। হ্যাঁ, বুঝছেন? জি, জি, তা এখন আমি চাই যে এই উদ্যোগটা সবাই নিক। নিক। হুম, দেশে আমাদের তো গরুর সংকট গরুর দেশে। সংকট, গরুর গোশের সংকট। হ্যাঁ, তো এরম ধরনের বর্তমান যে ফসলের যে হ্যাঁ, বর্তমান যে অবস্থা, হ্যাঁ, সবকিছু আসলে কৃষক লাভবান হইতে পারে না। হ্যাঁ, হুম, এই জন্য সবকিছুই করতে হুম। হবে। এই যেমন এই 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 হুম, ফসলটা কিন্তু ভালো। এই দেখেন আমি এই ঘাস তো বিক্রি করতেও পারেন, বিক্রিও তো করা যায়। হ্যাঁ, এটা হ্যাঁ, বিক্রি করা যায়, এটা হ্যাঁ, বিক্রি করা আটি যায়। আটি হিসাব করে, আটি বাইদে এর আর কি। জন্য মনে করেন যে এই যে ২ টা ছোপ কাটলে লিভারে ১ আটি এক হয়ে আটি যাবে। হয়ে যায়, তা এক কত এক বিক্রি হয় এক 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 আটি? আটি। ১ আটি মানে ৳৫০ মিনিমাম হবে। ও, তা তো হুম, ভালোই। হুম। তা এই গরু মানে যারা খামারি আছে তারা আমি মনে করি খামারি শুধু না। হ্যাঁ, সাধারণত নরমাল গৃহস্থ মানুষ যারা গৃহস্থ যারা আছে তারা কৃষক, হ্যাঁ, এই কৃষক যারা আছে তারা হ্যাঁ, পাশাপাশি এই যে ঘাস করলে পাশাপাশি আম ১০% গাছ ২০%, করলেও হুম, এখানে তো মনে হচ্ছে বিশ হুম। শতাংশের মতো এই যে হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, হ্যাঁ, ২০ শতাংশ হবে। ২০% মতো হবে আর কি দর্শক। এগুলো আসলে মনে করেন করলে পারে দেশের সবচাইতে ঘাটতি পূরণ হবে। হ্যাঁ, আম, তারপরে গরুর খাবার, হ্যাঁ, এদিকে আপনার এই যে গরুর উৎপাদন বেশি হলে গোশের দাম কমবে। কমবে। হুম, হ্যাঁ, তাতে সব দিক দেশে দিয়েই উপকৃত হবে দেশ দেশ, এইভাবেই আগায় যাবে। আগায় যাবে। হ্যাঁ, জি, জি। মনে করেন যে এই যে ফল আমের যে এইবার তো আসলে দেশে এবার আমের কম। কারণ হুম, ওয়েদার ভালো নাই বা ওয়েদার ভালো না, এই এই কারণে হলো কারণে আমেরই কম। তারপরেও স- ওখানে অনেক হয়েছিল। কিন্তু আসলে মুকুল আমের আসছিল না। না, হ্যাঁ। আমের মুকুল আসছিল না। কে আমরা আসলে তো আমের তেমন একটা বুঝি না। আমরা সামনে আমরা নিছি যে আমের যে কিভাবে যে আম করতে হয়। আমরা মাঠ পর্যায়ে আমাদের লোক কৃষি অফিসার, কৃষি অফিসার এনে এই আমের বিষয়টা এনে করবে যাতে ঘাসের ভিতর আমটা একটু বেশি পাওয়া যায়। বেশি পাওয়া হুম, যায় সেইভাবে আর কি তাদের হ্যাঁ, কাছ থেকে পরামর্শ নেবে। পরামর্শ নেওয়া লাগবে। বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে হ্যাঁ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ঠিক আছে, আপনারা ভালো আমাদের থাকবেন। সাথে থাকার জন্য। ঠিক আছে, আর সবাই আমরা আমাদের ভিডিও দেখবেন, ভিডিও দেখবেন শেয়ার আসলেও কমেন্ট করবেন, তো জানাবেন। আমরা আসলে কৃষকরা এই আমি এই দেখছি আপনার এইগুলো কৃষক ভাইদের নিয়ে আর কি ভিডিও করেন, এই করি জন্য আমাদের ভালো লাগে। লাগে। আসেন, আপনারা আবার হ্যাঁ, আন্তরিকভাবে হ্যাঁ। শুভেচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।